গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্পেল প্যারাডাইস। সকালের কাজ কমপ্লিট, ছাদে যাওয়া, গাছের পর জল দেওয়া, ব্রাশ ফ্রাশ করা। তো এখন কাচাকুচিগুলো আর রাত্রিবেলা আর মানে ডুবিয়ে রাখছি না, রাত্রেই করে নিচ্ছি, কারণ গরম পড়েছে আর রাত্রে পাতিয়ে রাখলে এমনি শুকিয়ে যাচ্ছে। তো ওই জন্যে আর এখন সকালে কাটছি না। তো যাই হোক, 1:30 বাজে, এখন যাচ্ছি পড়াতে। পড়িয়ে এখন বেরোলাম, যাচ্ছি বাড়ি। বাবা রে, কি রৌদ্র, কি রৌদ্র, বিভৎস রৌদ্র রাস্তায়। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ফাইনালি আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দিন তো স্টার্ট করে দিয়েছি বহু যুগ আগে, কিন্তু ব্লগই স্টার্ট করতে পারিনি কারণ অনেকটা কাজ ছিল। অ্যাকচুয়ালি কি হয়েছে না, বাবা না বেরোনোর সময়, মানে পড়াতে বেরোনোর সময় আমাকে বলে গেছে যে তুমি একটু ঘুমিয়ে নাও। তো হচ্ছে এবার ও বলেছে, আমি শুনেছি, উত্তর দিয়েছি। তার আগে আমি উঠেছি, তখন কটা বাজে, কটা একটা বেশি দেখলাম, ও আচ্ছা 5:35। তখন আমি উঠে বাইরে থেকে একটুকুনি ঘুরে এসেছি, ছাদে গেছি, ছাদে গিয়ে খানিকক্ষণ ঘুরেছি, 5 মিনিট বসেছি, বসে টসে তারপরে এসে দেখছি বাবান উঠিনি বলে আমি আবার শুয়ে পড়েছি। এবার ও যখন পড়াতে বেরোয় তখন আমাকে বলে কি না যে তুমি হচ্ছে ঘুমিয়ে পড়ো, আর সবাই চলে যাচ্ছে, তার কি করবে, কাজ তো নেই, ঘুম হয় না এমনিও, রাত্রেও ঘুমাতে পারো নি, তো ঘুমিয়ে নাও। ওইটা ব্যাচ শুনেছি আর একদম শেষ। সেই যে ঘুমালাম, সেই ঘুম ভাঙলো 9:20-তে। তারপরে উঠে গিয়ে দেখি বাপি অলরেডি স্নান করছে, তখন বেরোবে। তারপরে দেখি মাউনি হচ্ছে ওই মুড়ো ঘন্টর জন্যে ডাল, মাছের মাথা সব কিছু বার করে রেখে গেছে। এবার ফটাফট আমি ডালটা ভেজে, বাথরোবটা পরেই ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়ে বাপির ভাতটা বেড়ে তারপরে আমি গেছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বাপিকে খেতে দিলাম, দিয়ে তারপরে এই ডালটা মানে মুড়ো ঘন্টটা করলাম, করে বাবানকে খেতে দিলাম। প্রচুর বাসন ছিল বাইরে, সেগুলো সব তুললাম, মানে ধোয়া ছিল, আমি জাস্ট তুলে গুছিয়ে রাখলাম। বাকি রান্নার সমস্ত বাসনপত্র বেরোলো, সেগুলো মাজলাম। এখনও বাকি আছে শুধু কড়াইটা আর ওই গ্যাসের ওপরের ওই ঝিকগুলো, ওইটা বাকি আছে মাজতে। বাকি গ্যাস ফ্যাস মুছে সব কিছু বললাম, সেই যখন হয়নি তখন বাকি সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে একেবারে স্টার্ট করবো ব্লগটা। আর হচ্ছে বাবানও বেরিয়ে গেছে, তো সব মোটামুটি গুছিয়ে শুধু ওইটুকুই বাকি আছে। ঘরে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম, নিয়ে এখন ফাইনালি ব্লগটা স্টার্ট করছি। আর তার আগে কি করতে হবে, এডিটটা মানে আর কিছু করার আগে এডিটটা করতে হবে। আমি এডিট টোটাল ধরেই নি, অলরেডি 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আর একদম বকবক করবো না, এখন ফটাফট এডিটটা কমপ্লিট করি। আজকে হয়েছে একটু লেট, আর এখন যাচ্ছি আমি অফিসে। তো বেরিয়ে পড়েছি, আগে যাব ব্লকে, তারপরে যাবো এডিটার সেন্টারে। তো চলো যাওয়া যাক। সুন্দর গরমও লাগছে, এই হচ্ছে রাস্তার অবস্থা, সুন্দর রৌদ্র আর সুন্দর গরম। ওখানে লাল শাকের চাষ, ক্ষেত লাল, পাশে পাট সবুজ। আয়া পড়ছে সেন্টারে, এখন খুলুম, তালাওয়ালা যা আছে তা খুলুম, খুলে ঘরের ভিতরে ঢুকুম। তো চলো যাই। আপলোড হয়ে গেছে, আর কাল থেকে একটু মুসুর ডাল রাখা আছে, মানে ভেজানো আছে আর কি। রাখা তো থাকে, ভেজানো আছে। এখন সেইগুলোকে একটুখানি বড়া করব। এর মধ্যে সব কিছু আমি নিয়ে নিয়েছি, এবার ওটাকে ভালো করে মিক্সড করবো। এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তো তেলটা ততক্ষণে গরম হোক, আমি ততক্ষণে মিক্সড করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা আমি মেখে নিলাম, আর ওদিকে তেলও গরম হয়ে গেছে। উল্টে দিয়েছি, সেকেন্ড ব্যাচ এটা হতে থাকুক, আর আমি এ কটা ধুয়ে নিই।
ফাইনালি আমি ঠিক এক্স্যাক্টলি কত ঘন্টা পরে ব্লগ করছি আই ডোন্ট নো। মাঝখানে মানে ওই কাজ টাজ করে এসে তারপরে একটু ছাদে গেছিলাম, ওই রোদটা এত মারাত্মকভাবে আমার লেগে গেছে, মানে কি বলবো। ফ্রিজ থেকে জল নিয়ে আমি মাথায় মানে দিয়েছি, নইলে সে মানে ঠিকই হচ্ছিল না, পুরো চোখে মুখে ফ্রিজের জল দিলাম, এমনকি মাথাতেও দিলাম, দিয়ে এই জাস্ট একটু আগে, তখন কটা বাজে, 2:30 বাজে, তখন স্নান টান করে মানে তখন স্নান করতে গেছি, তারপরে এই জাস্ট লাঞ্চ করে হাত পা ধুয়ে ঘরে আসলাম। একটু মিষ্টি দই ছিল তাই একটুখানি নিয়ে এসেছি। আর এই মাদার ডেয়ারির দইটা না আমার সামহাও খুব ভালো লাগছে, আগের দিনও তোমাদের বলছিলাম, একটুখানি ছিল সেইটাই বসে বসে খাচ্ছি। আর দেখছি স্প্লিট ভিলা, ও মানে কি বলবো, মোস্ট ফেভারিট শো। তো দেখছি, আর ব্লগ তো করতে পারিনি, আজকে কি ব্লগ করব আমি সেটাও বুঝতেও পারছি না, এত কনফিউজ। এই কদিন বাবানের পড়ানো অফ ছিল, সো রাত্রে একটু টুকটাক বেরোনো হচ্ছিল, বাট আজ থেকে ওর আবার পড়ানো স্টার্ট হয়ে গেছে, সো রাত্রে বেরোনো তো বন্ধ। আর আরও একটা জিনিস দেখলাম, আর সবাই শেয়ার করছে, সেটা দেখেই বলছি। পার্সোনালি আমি খুব একটা বেশি কিছু জানি না, ওই জাস্ট স্ট্যাটাস দেখেই শেয়ার করছি যে আজকে নাকি মানে সব থেকে বেশি গরম পড়ার ব্যাপার আছে। তো কটা থেকে 10টা থেকে 4টে পর্যন্ত আই থিঙ্ক মানে একটা মানে মারাত্মকভাবে লু বইবে, সেটা না আমি সামহাও না কীরকম একটা বুঝতে মানে আজকে আমি ফিল করছি খুব বেশি। আমার মোটামুটি এই পাশের জানলাটা বন্ধ করি তখন ওই 12টা 12:30 কোনো দিন 1টা এরকম হয়ে যায়। আজকে মানে 11টাতেই মনে হচ্ছে যেন ঝলসে যাচ্ছে ঘরের মধ্যে। এই সাইডের কার্টেন্সটাও টেনে দিতে হয়েছে সেই 11টার থেকেই, মানে পুরো একদম। তো জানি না মানে সেটা মানে তারপরেই দেখেছি আমি পোস্টটা, তার অনেক পরে, এই জাস্ট কিছুক্ষণ আগে সবার স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখলাম। তো হয়তো সেটাই হচ্ছে ব্যাপার। আর মানে কি বলবো, ভীষণভাবে এখন হাইড্রেটেড থাকতে হবে, নইলে একদম শেষ। মানে আমার ওই কাফতানগুলো কেচে ঘরেই মেলে দিয়েছি, তার মানে হার্ডলি আধ ঘন্টা টাইম লাগছে শোকাতে, ব্যাস কী যে অবস্থা, মানে হিটারের কাজ করছে। তো এখন এই দইটা খাই আর স্পিচ ভিলা এনজয় করি। সেটাই কাজ শেষ, এখন বেরোচ্ছি। তো আগে যাবো ব্লকে, তারপরে হচ্ছে যাব বাড়ি। তো চলো গেট বন্ধ করে নিই, তারপরে বেরোবো। ডান মোটামুটি, এবার এখন বেরোবো। রোদ্দুরটা আজকে অনেকটা কম রয়েছে, যদিও আমি দেরি করে বেরোচ্ছি তাই। অফিসের কাজ শেষ, যাচ্ছি এখন বাড়ি, তবে গরম কিন্তু কম নেই। সঙ্গে মাসুদ আর মুজফফর আসছে। আজকে যাওয়ার সময় আর দেখা হয়নি তিনজনের, তবে আসার সময় তিনজনে, আসার সময় ইন দ্য সেন্স বাড়ি যাওয়ার সময় তিনজনে একসাথে বাড়ি যাচ্ছি। মাসুদ পিছনে, মুখ দেখাও, মাসুদ আজকে পুরো ফ্রেশ, গাড়ি ফাড়ি কেটে বাবু একদম পুরো রেডি। আর হচ্ছে মুজফফর, চশমা কালো না সাদা, যাচ্ছি এখন বাড়ি। রেডি তো হয়ে গেছি, বাট ইচ্ছাই করছে না, মানে সেই স্ট্রেংথটা আমি ফিলই করতে পারছি না যে আমি যেতে পারবো অ্যান্ড অল দ্যাট, বাট ইটস ওকে, সবই ওয়েদারের ব্যাপার। তা এখন বেরোচ্ছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। মানে কি বলবো, আমার যে কি হচ্ছিল এতক্ষণ, আমি মানে বাড়ি এসেছি 7:10-এর দিকে, এখন 8:10 বাকি। বাড়ি এসে চেঞ্জ করে ঠান্ডা জল চোখ মুখ পুরো হাত এত দূর পা পুরোটা ধুয়ে এসে 2 ঢোক জল খেয়ে পুরো শুয়ে পড়েছি। মানে লিটারেলি মনে হচ্ছে আমায় ফেলে দিতে হবে, কি অবস্থা। আর চোখ তো মানে খুলতে পারছি না।
এখন একটু ভাত করব, আর তরকারি পাতি যা আছে তাতেই হয়ে যাবে। বাকি ইচ্ছা তো করছে একটু পান্তা আর আলু ভাজা খাই, কিন্তু ওই আবার ভাল লাগছে না, তো ভাবছি আলু আর ডিম সিদ্ধ করেই নেব। গরমে ডিমটা না খেলেই ভালো হতো, বুঝতে পারছি না। আলু কাটা চক করে দেখছি, যেটা মাইন্ড সেট করবো সেটাই করবো। আপাতত ভাতটা তো বসিয়ে দিই, তারপর দেখছি। আজকে আমাদের থানে শ্যামাকালী পুজো, এখন যাচ্ছি ঠাকুর আনতে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আসবে 9টায়। সিঁদুর গোলা আছে। কাগজে লিস্ট করে রাখবো। ডিম সিদ্ধই বসালাম, আর এই যে আলু সিদ্ধ ভাত। একটুখানি মুড়ি খাবো, একদম একটুখানি। এটা কি ছিল? চাটকিন্স হট অ্যান্ড স্পাইসি মিক্স, এটা দিয়ে এক গাল মুড়ি খাবো। আস্তে
পুরো জল জমে গেছে। কি ব্যথা লাগছে, হাঁটতে পারছি না। আজকে ডবল ফ্ল্যাশ, পাটা মানে একটু বেশি ইরিটেশন হচ্ছে, যার জন্য বললাম যে তুমি একটুকুনি ওটা করে দাও। জলটা বেরিয়ে গেছে, এখন অনেকটা বেটার ফিল হচ্ছে। নইলে না আমি হাঁটতে পারছিলাম, মানে খালি পায়ে হাঁটি না তো, সবসময় তো জুতো পরেই হাঁটি। এবার ওই দেখো টুকি, এটা কে? কতদিন ব্লগটা এন্ড করো না একসাথে। আমার পিছনে কাকে দেখা যাচ্ছে? কার ছায়া মুক্তি এটা? অবস্থা দেখো বাবা, কার ছায়া মুক্তি। তাকাও একটু, বলো তাহলে। আর কি হয়েছে জানো তো, মানে কি বলবো, এখন মানে এতটাই টেম্পারেচার হাই যে খাওয়া দাওয়া বিশাল কন্ট্রোল করতে হয়। এমনি তো নর্মাল টাইমে আমি এই ডায়েট সেই ডায়েট বিশাল, এই লেবু জল খাবো, এই টক দই খাবো, এই কর্নফ্লেক্স খাবো, কত ঢং করি। বাট যখন না আমার নিজেকে কন্ট্রোল করার, আমি তখনই কন্ট্রোলটা করতে পারি না। এত ওভার ইটিং করে ফেলি, মানে কেন জানি না, কেন মাঝে মাঝে এটা আমার সাথে হয়। তার ফল মানে ভুগতে হয় কিছু মাস, তারপর আবার যখন নিজেকে একদম টেনে ধরে বেঁধে সেই জায়গায় দাঁড় করাই, তখন আবার মানে ঠিকঠাক হয়। বাট মানে এই কয়েকদিন মানে এত মানে ভীষণভাবে কন্ট্রোল করা উচিত ছিল, বাট আমি করতে পারছিলাম না, এখনও পাচ্ছি না, মানে আজকেও পারিনি আর কি। তো চেষ্টায় আবার করতে হবে, মানে চেষ্টায় আবার আসতে হবে। এরমভাবে চললে হবে না, ওয়েদারটা এতটাই খারাপ যে মানে খুবই ভালোভাবে সাবধানে থাকতে হবে। আর সেটা যদি আমি না পেরে থাকি, দেন আই অ্যাম আ ফেলিওর। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলো না, ফোন করছো কেন বাবা? Please do like, share and subscribe the Purple Paradise. ভূতে কথা বলে জানো তো, আমি দেখাতে পারছি না, তার কারণ বুঝতেই পারছো, গরম, জাতীয় পোশাক খালি গা। এনিওয়ে, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.